ভাই যারা, যারা জাপানে আসতে চাও, আমি তাদের শুধু একটাই কথা বলব, টাকা ইনকাম করে তারপর জাপানে এসো। এখানের খরচ শুনলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। টোকিওর ঘর ভাড়া কলকাতার থেকে প্রায় ২ থেকে ৩ গুণ এক্সপেনসিভ। কম করে ৫০ থেকে ৬০ হাজার শুধু ঘর ভাড়া। তাও আবার তখন যখন তুমি ১ থেকে ১.৫ লাখের কিমানি দেবে। আর ইন্ডিয়ান খাবার বাইরে খাওয়া সেটা তো একটা লাক্সারি। দুজনের খেতে গেলে ৫,০০০-এর নিচে কখনোই বিল আসবে না। টমেটো ৫টা ৫০০ ইয়েন, পেঁয়াজ ৩টে ৩০০ ইয়েনের মতো, আর দুধ লিটার প্রতি ২০০ ইয়েন। যদি তুমি ঘরেই খাবার বানাও তাহলে ইন্ডিয়ান মার্কেট থেকে বাজার করতে হবে, যেটা ভালোই এক্সপেনসিভ। ইলেকট্রিসিটি বিল প্রত্যেক মাসে ৪ থেকে ৫,০০০ ইয়েনের কাছাকাছি। আর মেডিকেল এক্সপেন্সের কথা কি বা বলবো, বিনা ইন্স্যুরেন্সে তো তুমি শেষ। বাস আর ট্রেনের খরচ অনেক সস্তা। ট্যাক্সি ইউজ করলে সেটা অবশ্য আলাদা ব্যাপার। দেখো জাপান এক্সপেন্সিভ, বাট ফেসিলিটিসও দেয় সেরা, যেটা মানতেই হবে। কিন্তু মানুষ আসবে কমেন্ট বক্সে আর বলবে আমাদের কলকাতা মুম্বাইয়ের মতো মেট্রোপলিটন সিটিগুলোতেও ভালোই এক্সপেন্সিভ। বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, এত টাকা ট্যাক্স দিয়েও ভালো ফেসিলিটিস না পাওয়া, এটা তো লজ্জার বিষয়। জাপান এক্সপেন্সিভ ঠিকই, বাট এর কিছু চিপ অপশনও রয়েছে, যেটা নিয়ে ফিউচার ভিডিওতে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টাকা জমানো শুরু করে দাও বন্ধু। স্টে হ্যাপি, স্টে সেফ। টাটা।